নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার 1 এসকে লাইভ চ্যানেল। আপনার সময় আপনার खबर। এই সংবাদটি প্রস্তুত করছে जैविक राज्य सिक्किम को अनुपम उपहार संजीवनी। विश्वकै संजीवनी फसल को सुरक्षा कवच, किसानों को निम्ति वरदान। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। Looking for an opportunity to work in Japan? We have exciting employment opportunities at Veda School of Languages, VSL, in association with HNA, Arms Incorporation, Japan. इंडिया का अपना होलसेल शॉपिंग ऐप, बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে। टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। International Furniture, unbeatable price. Visit a Royal Oak store today. অবশেষে পুলিশের নাগালে প্রসেনজিৎ রায়। দীর্ঘদিন ফেরার থাকার পর শেষমেশ অরুণাচল প্রদেশের পুলিশের ফাঁদে প্রসেনজিৎ। আজ বাগডোগরা বিমানবন্দরে করে নিয়ে আসা হয় তাকে। কার্যত মুখ্যমন্ত্রী শিলিগুড়ি শহরে থাকাকালীন নিউ জলপাইগুড়ি এলাকায় ড্রাই পোর্ট হামলা ও ভাঙচুর চালানোর ঘটনায় মূল অভিযুক্ত ছিল প্রসেনজিৎ রায়। ঘটনার পর তার বেশ কয়েকজন অনুগামীদের গ্রেফতার করা হলেও পুলিশের নজর এড়িয়ে পলাতক ছিল প্রসেনজিৎ। ড্রাই পোর্ট অশান্তির জেরে দল থেকে বহিষ্কারও করা হয় তাকে। দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিল, কিন্তু কোনো লিঙ্ক পায়নি। অবশেষে গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার দুপুরে অসমের তিনসুকিয়াতে যৌথভাবে অভিযান চালিয়ে অরুণাচল প্রদেশ ও এনজিপি পুলিশ তাকে গ্রেফতার করে। অসমে আদালতে তুলে প্রসেনজিৎ রায়কে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে বাগডোগরায়। বুধবার প্রসেনজিৎকে পুনরায় জলপাইগুড়ি আদালতে তোলা হবে। ড্রাইপোর্ট হামলার ঘটনায় মূল অভিযুক্ত প্রসেনজিৎ অবশেষে পুলিশের হেফাজতে আসায় হাঁপ ছেড়ে বাঁচল রাজ্য পুলিশ প্রশাসন। আজ দার্জিলিংয়ের পরিবর্তন যাত্রায় যোগদান করতে বাগডোগরা বিমানবন্দরে নামেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও অর্জুন সিং। বিমানবন্দর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, পাহাড়ের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত। তাদের কিছু দাবি রয়েছে, সেই দাবির সাথে সবাই সহমত নাই হতে পারে, তবে আলোচনা করা যেতেই পারে। কিন্তু তা না করে পাহাড়ের কিছু নেতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের কষ্ট বাড়িয়ে চলেছে। পাহাড়ের মানুষ বিমল গুরুংকে এখন আর মানতে চাইছে না, বিজেপির সাথে আসতে চাইছে। এদিকে অর্জুন সিং এর বক্তব্য, দুর্নীতির সাথে সবাই জড়িত, কারো নম্বর আগে আসছে, কারো নম্বর পরে, তবে তদন্ত হবেই। মেয়ে অনেকের কাছে বিভিন্ন রকম নোটিশ আছে, তাদের কাছে অনিয়মিততা পাওয়া গেছে, তাদের অ্যাকাউন্টে অধিক টাকা বা বেনিয়মে টাকা লেনদেন হয়েছে, এটা ওনারা সন্দেহ করেছেন। সেই জন্য ইনাদের দায়িত্ব দিয়ে সেটাকে পরিষ্কার করে বলে আসে। এখন হতেও পারে বিনয় মিশ্র আর লালা পলাতক তাদের অফিসে রেড করে অনেক তথ্য পাওয়া গেছে, সেটা বিচার করে তারা তার উপরে সিদ্ধান্ত নেবেন। বহু বছর ধরে বঞ্চিত, তাদের নিজস্ব কিছু দাবি আছে, সেই দাবির সঙ্গে সবাই সহমত না হতে পারে, কিন্তু পাহাড়ের বিকাশ হওয়া উচিত, সেখানকার মানুষের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করা উচিত। তা না করে পাহাড়ের নেতারা এবং এখানকার মমতা ব্যানার্জি সরকার তাদের কষ্ট বাড়িয়ে চলেছে। আমরা চাই পাহাড়ের মানুষও বাংলার মানুষের মতো শান্তি ও সুখে থাকুন একসঙ্গে। শৈলশহর দার্জিলিংয়ে পরিবর্তন যাত্রায় যোগ দিতে যাওয়ার পথে ঘুমের কাছে মোর্চা সমর্থকদের বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ। পাহাড়ের রাস্তায় কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেন বিক্ষোভকারীরা। বিগত কয়েক বছর আগেও দার্জিলিংয়ে জনসভায় যোগ দিতে এসে মোর্চা সমর্থকদের হাতে নিগৃহীত হয়েছিলেন দিলীপ ঘোষ। সেই নিগ্রহের ঘটনার পরে এদিনই প্রথম দলীয় কর্মসূচিতে যোগ দিতে দার্জিলিংয়ে আসেন বিজেপির রাজ্য সভাপতি। তবে এদিনও একইভাবে বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। ये फ्लैग हम इसलिए दिखा रहे हैं, जब बीजेपी सरकार आया था उस समय 19 में हमने जो हमारा जो प्रेसिडेंट था वो तो अंडरग्राउंड था, वो तो भूमिगत था। फिर हमारा अध्यक्ष बिमल गुरुंग जी वो तो भूमिगत था, फिर भी हमने वोट दे के बीजेपी को जिताया था यार। लेकिन जो वादा हमारा प्रधानमंत्री ने किया था वो वादा अभी तक पूरा नहीं हुआ। जो वादा उसने किया था वो वादा के मुताबिक आज कुछ भी नहीं हुआ। फिर हमारा जो सांसद है
राजू बिष्ट जी ने ये बोला था 11 जनजाति हम दे देंगे, लेकिन वो भी पूरा नहीं हुआ। वो बोल रहा है कि 24 आफ्टर इलेक्शन, ये तो नहीं हुआ। ये जनता का सपना तो सपना ही रहेगा। इसलिए आज हम सड़क में उतर के विमल गुरुङ जी के साथ में उनका विरोध कर रहे हैं। आज हामी जिजेएम वानबाट तपाईँको हेर्नुहोस्, हाम्रो पार्टीले 3 पल्ट एमपी दियो 2009 देखि 2019सम्म, तर उहाँहरूले खालि झुटो आश्वासन मात्र दियो तपाईँको। आज गोर्खालाई संविधानभित्र भएको न्याय पनि पाएको छैन। अब 2021 भन्दा अगाडि 11वटा जनजाति राजु बिष्टले ल्याउँछु भनेको हो, आज फेरि 2024मा पुग्यो। आज हाम्रो जुन 17 का आन्दोलन थियो तपाईँको, त्यो आन्दोलनमा हाम्रो 13 जना दाजुभाइहरू शहीद भए। बिजेपीको 1 जना लिडर पनि एउटा खदा लाउनु पनि आएन। आज हाम्रो अध्यक्ष श्रीमान विमल गुरुङज्यू 3.5 वर्ष विस्थापित हुँदा उहाँलाई पहाड ल्याउने कुरै गरेन बिजेपीले। आज ममता सरकारसँग जुन अलायन्स भएको छ हाम्रो गोर्खा जनमुक्ति मोर्चा विमल फ्याक्सन, आज बङ्गाल सरकारसँग पनि यो पिपिएस मिस ममता ब्यानर्जीले इलेक्सन बादमा दिन्छु भनेर भन्नुभएको छ है। जे पनि गोर्खाको समस्याको समाधान गर्छु त्यो चाहिँ म बाहेक सक्दैन भनेर त्यो उहाँले जनसभा पनि भन्नुभएको। विशेष यहाँ आज कालो झन्डा देखाउनुको कारण चाहिँ बिजेपी सरकारले अहिलेसम्म आश्वासन मात्रै भयो। आज हामीहरूलाई भोट ब्याङ्क मात्र बनायो र हामीलाई चाहिँ जस्टिस चाहिन्छ है। त्यो जस्टिस चाहिँ अन्तमा गएर हामीले पनि बुझ्यौँ राज्य सरकारद्वारै हुने रहेछ भनेर चाहिँ आज हामी यहाँ आएको। तपाईँहरू कहाँबाट आउनु? आज हामी सदरवन समष्टिबाट आएको। পাল্টা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্তের প্রতিক্রিয়া, সময় এসেছে বিজেপির এ রাজ্যে যারা ফ্রন্টলাইন নেতৃত্বে আছেন তাদের এই কথাটা উপলব্ধি করার, যে মানুষ তাদেরকে একদমই পছন্দ করছে না। দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়েছে, সেই নিয়ে আমাদের কোনো প্রতিক্রিয়া দেওয়া উচিত কি অনুচিত তার মধ্যে আমরা অবশ্যই ঢুকবো না। কিন্তু একটা কথা বলি যে সময় এসেছে যে বিজেপির এই রাজ্যের যারা ফ্রন্টলাইন নেতৃত্বে আছেন তাদের এই কথাটা হৃদয়ঙ্গম করার, তাদের এই কথাটা উপলব্ধি করার সময় এসেছে যে মানুষ কিন্তু তাদেরকে পছন্দ করছে না, এবং যত তারা আরও বেশি ভাষা সন্ত্রাস করবেন এবং সন্ত্রাসের কথা বলবেন এবং বিভিন্নভাবে কেন্দ্রীয় শাসনযন্ত্রের অত্যাচার বাংলার উপরে বাঙালির উপরে নামিয়ে আনবেন, তত মানুষ তাদের বেশি বেশি করে অপছন্দ করবে। মানুষ তাদের ক্ষোভ উগড়ে দিয়েছে। মানুষের মনের মধ্যে কি চলছে তা বলা যায় না। মন্তব্য রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবের। আজ শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে এক সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী। বৈঠক থেকে এনজিপি সংলগ্ন স্থলবন্দরে ভাঙচুরের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূলের শ্রমিক সংগঠনের বহিষ্কৃত নেতা প্রসেনজিৎ রায়কে গ্রেফতার প্রসঙ্গে বলেন, কে টাকা তুলছে, কে কি করছে দলের কাছে তা খবর আছে। আইনের চোখে যে দোষী সে শাস্তি পাবেই। একই সঙ্গে দিলীপ ঘোষকে কালো পতাকা দেখানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাহাড়ের মানুষের ক্ষোভ রয়েছে, তারা সেই ক্ষোভ উগড়ে দিয়েছে। প্রিন্ট ইলেকট্রনিক্স বহু বেরিয়েছে, আমাদের তোলা আমাদের পক্ষে বিপক্ষে বহু কিছু বেরিয়েছে। আমরা টায়ার্ড অফ অল দিস থিংস। আমাদের বক্তব্য আমরা বলেছি, আমরা কারো থেকে না পয়সা নিই, না কারো পয়সা নেওয়ার সমর্থন করি। কোথাও কিছু নেওয়া হলে আমাদের নোটিশে আসলে আমরা সেটা প্রতিরোধের চেষ্টা করি। সিস্টেমের মধ্যে সবসময় সব কিছু আমাদের নজরে থাকে না বা আমাদের ইনফর্মড আমরা থাকি না। যখন হয় আমরা লেটদের মতো সংগঠিতভাবে ওইভাবে কোনোদিন করি। এটা আমরা খুব অনেস্টলি বলতে পারি। এনজিপি নিয়ে যেটা করতে হবে না, তাদের কোনো পার্টির একটা সোর্স হইলে আমরা খুব কোনোদিন করি। সুতরাং আমাদের ওইসব দিকে কোনো দায়বদ্ধতা নেই। আইনের পথে চলবে কিরকম? আইনের পথে চলছে কি চলছে না সেটা আপনারা বিচার করবেন। আমার তো বলার খুব বেশি প্রয়োজন নেই। প্রত্যেক দিন যদি একটা মিথ্যা কথা বলা হয়, মানুষ যদি অভিজ্ঞতা দেখে যে তার সাথে কোনো মিল নেই, তাহলে হয়তো একটু টাইম লাগে। এখন সোশ্যাল মিডিয়ায় নানারকমভাবে নানান মোড়কে খবর পরিবেশিত হয়, সংবাদ মাধ্যমও হয়, কিন্তু
আলটিমেটলি মানুষের জীবনের অভিজ্ঞতা থেকে বড় কিছু হতে পারে না। এটা আমার নিজের মত। তাহলে তো গোয়েবলসের থিওরি সত্যি বলে প্রমাণিত হয়। বারে বারে মিথ্যা কথা বলে বলে হয়তো সাময়িক কেউ কিছু গেইন করতে পারে, কিন্তু এটা লং টার্মে হয়। এটা কি আমার দায়িত্ব নাকি? কোথায় কাকে কালো পতাকা দেখাবে না নীল হরে ঝান্ডা দেখাবে? ও এমন পাহাড়ে তো বললো যে সব বিজেপি দখল করে দিয়েছে। মানুষের ক্ষোভ থাকলে কি করা যায়? আমি জানি না, এই বিষয়গুলো আমি এখনই শুনলাম। মানুষ পছন্দ করছে না। দেখুন, ব্যাপার হচ্ছে যে সব মানুষের স্মৃতি দুর্বল হতে পারে, কিন্তু এত দুর্বল না যে কোভিড পিরিয়ডে আমরা এখানে কি করেছি কি করিনি আমি নিজে অত ঢাক পেটানোর পক্ষপাতী। মানুষ দেখেছে, বিচার করবে। একটা দিন ছিল না যে ঘরে ছিল, একটা দিন ছিল। এপান্ত থেকে ওপান্ত ঘুরে বেরিয়েছি, নেটে নিজেদের নাম্বার দিয়ে দিয়েছি, সকাল থেকে রাত্রি অবধি পুরো টেনশন নিয়ে কাজ করেছি। ওই যে শ্রমিকদের রিসিভ করা, কোটার শ্রমিকদের ওই বৃষ্টির মধ্যে তাদের বাড়িতে পাঠানো, পেশেন্টদের ট্রিটমেন্ট করা, পেশেন্টরা আটকে গেছে পর্যটকরা তাদের ফেরানো, মানুষ বাড়িতে সাফারিংস হচ্ছে খাবার পৌঁছানো, সাধারণ মানুষকে কমিউনিটি কিচেন করে খাওয়ানো। আর নয় অন্যায়, এই অন্যায়কে এবার শেষ করতে হবে। বাংলার মানুষ ভেবেছিল 34 বছরের বামফ্রন্ট সরকারের অপশাসন রুখে বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করবে তৃণমূল কংগ্রেস, কিন্তু বাস্তবে দেখা গেল এই 10 বছরে তৃণমূল সরকার দুর্নীতিতে আকণ্ঠ ডুবে গিয়েছে। আজ মুখ্যমন্ত্রীর ঘরে সিবিআইকে যেতে হয়েছে। বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে এমনই দাবি করলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। গতকাল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ইসলামপুর হয়ে মঙ্গলবার করণদিঘি ব্লকে প্রবেশ করে বিজেপির পরিবর্তন যাত্রার রথ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছাড়াও সেই যাত্রায় আজ হাজির ছিলেন জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী, বিজেপি নেতা নিমাই কবিরাজ সহ দলের শীর্ষ নেতৃত্ব, আর ছিল হাজার হাজার কর্মী সমর্থক। করণদিঘির বিজেপি পার্টি অফিস থেকে পরিবর্তন যাত্রার রথ টুঙ্গিদিঘি, আলতাপুর, বিহিনগর ও নাগর হয়ে রায়গঞ্জ ব্লকে প্রবেশ করে। পরিবর্তন যাত্রার রথে আসীন দেবশ্রী চৌধুরী বলেন, এ রাজ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার এতটাই দুর্নীতিতে নিমজ্জিত হয়ে আছে যে মুখ্যমন্ত্রী নিজের লোকেরাই দুর্নীতির সাথে যুক্ত হয়ে পড়েছে। অন্যায় শেষ করতে হবে। বিগত 10 বছর আগে যে কথা দেয়া হয়েছিল মানুষের সামনে, যে 34 বছর সিপিএমের অপশাসন দূর করে তৃণমূল একটা ভালো সরকার আমাদের উপহার দেবে, কিন্তু দেখা গেল এই সরকার 10 বছরে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেছে, গলা পর্যন্ত দুর্নীতি। সবচেয়ে দুঃখের কথা, মুখ্যমন্ত্রী নিজের কাছের লোকেরা দুর্নীতির সঙ্গে জড়িত। আর এই দুর্নীতির কারণে দেখতে দেখতে যারা সঙ্গে ছিলেন তারা ছেড়ে বিজেপির সঙ্গে যোগদান করছেন এবং ছেড়ে আসছেন। তারা বলছেন দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মুখ্যমন্ত্রীর ঘরে আজকে সিবিআইকে যেতে হয়েছে। তার বাড়িতে তার বৌমার কয়লা পাচারের কয়লার টাকা, সেই টাকা অবৈধভাবে তার ব্যাংকে পাঠানো হয়েছে বলে অভিযোগ হয়েছে এবং সিবিআই তার তদন্ত করতে গেছে। এটা দুর্ভাগ্যের, এটা লজ্জার যে মুখ্যমন্ত্রী সততার প্রতীক বলে নিজের প্রচার করতো, ব্যানার টাঙাতো, পোস্টার লাগাতো, সেই মুখ্যমন্ত্রীর ঘরে আজকে দুর্নীতির আঁতুড়ঘর। এই দুর্নীতির আঁতুড়ঘর থেকে পশ্চিমবাংলাকে বের করতে হবে, না হলে পশ্চিমবাংলায় উন্নতি হবে না। সোমবার কালিম্পংয়ের মেলামাঠ থেকে শুরু হওয়া পাহাড়ের পরিবর্তন যাত্রার রথ মঙ্গলবার পৌঁছল দার্জিলিংয়ে। সেখানে পরিবর্তন যাত্রার রথে ওঠেন দিলীপ ঘোষ, অর্জুন সিং, রাজু বেস্ট সহ একাধিক নেতৃত্ব। এদিকে জিএনএলএফ এর সমর্থকেরা দলীয় পতাকা হাতে নিয়ে ভারতীয় জনতা পার্টির এই পরিবর্তন যাত্রাকে ফুল ছিটিয়ে স্বাগত জানান। ये फ्लैग हम इसलिए दिखा रहे हैं, जब बीजेपी सरकार आया था उस समय 19 में हमने जो हमारा जो प्रेसिडेंट था वो तो अंडरग्राउंड था, वो तो भूमिगत था। फिर हमारा अध्यक्ष विमल गुरुंग जी वो तो भूमिगत था, फिर भी हमने
वोट दे के बीजेपी को जिताया था यहाँ। लेकिन जो वादा हमारा प्रधानमंत्री ने किया था वो वादा अभी तक पूरा नहीं हुआ। जो वादा उसने किया था वो वादा के मुताबिक आज कुछ भी नहीं हुआ। फिर हमारा जो सांसद है राजू बिष्ट जी ने ये बोला था 11 जनजाति हम दे देंगे, लेकिन वो भी पूरा नहीं हुआ। वो बोल रहा है कि 24 आफ्टर इलेक्शन, ये तो नहीं हुआ। ये जनता का सपना तो सपना ही रहेगा। इसलिए आज हम सड़क में उतर के विमल गुरुङ जी के साथ में उनका विरोध कर रहे हैं। आज हामी जिजेएम वानबाट तपाईँको हेर्नुहोस् हाम्रो पार्टीले 3 पल्ट एमपी दियो 2009 देखि 2019सम्म। तर उहाँहरूले खालि झुटो आश्वासन मात्र दियो तपाईँको। आज गोर्खालाई संविधानभित्र भएको न्याय पनि पाएको छैन। अब 2021 भन्दा अगाडि 11वटा जनजाति राजु बिष्टले ल्याउँछु भनेको हो, आज फेरि 2024मा पुग्यो। आज हाम्रो जुन 17 का आन्दोलन थियो तपाईँको, त्यो आन्दोलनमा हाम्रो 13 जना दाजुभाइहरू शहीद भए। बिजेपीको एकजना लिडर पनि एउटा खदा लाउनु पनि आएन। आज हाम्रो अध्यक्ष श्रीमान विमल गुरुङज्यू 3.5 वर्ष विस्थापित हुँदा उहाँलाई पहाड ल्याउने कुरै गरेन बिजेपीले। आज ममता सरकारसँग जुन अलायन्स भएको छ हाम्रो गोर्खा जनमुक्ति मोर्चा विमल फ्याक्सन, आज बङ्गाल सरकारसँग पनि यो पिपिएस मिस ममता ब्यानर्जीले इलेक्सन बादमा दिन्छु भनेर भन्नुभएको छ है। जे पनि गोर्खाको समस्याको समाधान गर्छु त्यो चाहिँ म बाहेक सक्दैन भनेर त्यो उहाँले जनसभामा पनि भन्नुभएको। विशेष यहाँ आज कालो झन्डा देखाउनुको कारण चाहिँ बिजेपी सरकारले अहिलेसम्म आश्वासन मात्रै भयो। आज हामीहरूलाई भोट ब्याङ्क मात्र बनायो र हामीलाई चाहिँ जस्टिस चाहिन्छ है। त्यो जस्टिस चाहिँ अन्तमा गएर हामीले पनि बुझ्यो राज्य सरकारद्वारै हुने रहेछ भनेर चाहिँ आज हामी यहाँ आएको। तपाईँहरू कहाँबाट आउनु? आज हामी सदरवन समष्टिबाट आएको। বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই মালদায় আসছে 5 কোম্পানি আধা সামরিক বাহিনী। আধা সামরিক বাহিনীরা জেলায় পৌঁছলেই শুরু হবে স্পর্শকাতর এলাকাগুলিতে রুট মার্চ। মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন জেলা পুলিশ সুপার অলোক রাজুরিয়া। এদিন মালদা শহরের সরকারি পোল্ট্রি ফার্ম এলাকা সংলগ্ন পুলিশ সুপারের অফিসে সাংবাদিক বৈঠক করেন অলোক রাজুরিয়া। সেখানে তিনি বলেন 2-1 দিনের মধ্যেই মালদায় প্রথম দফায় 5 কোম্পানি আধা সামরিক বাহিনী আসবে। তাদেরকে নিয়ে কয়েকটি বিধানসভা কেন্দ্রের স্পর্শকাতর জায়গাগুলিতে রুট মার্চ শুরু করা হবে। তবে এখনই পরিষ্কার করে বলা যাচ্ছে না যে কোথায় কোথায় রুট মার্চ হবে। সেটি প্রশাসনিকভাবে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। দেখুন, ইলেকশন কমিশনে আমরা নির্দেশ পেয়েছি আমাদের কনফিডেন্স বিল্ডিং মেজার প্রাথমিকভাবে আমরা 5টা কোম্পানি সিএপিএফ পাচ্ছি অ্যান্ড আমরা ওনাদের থাকা ব্যবস্থা অ্যান্ড ওনাদেরকে দিয়ে যে আমাদের চিহ্নিত সেন্সিটিভ এলাকাগুলোয় রুট মার্চ করানোর এইসব প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। শীঘ্রই এই উইকে সপ্তাহে আমরা আশা করছি আমরা কেন্দ্রীয় বাহিনীটা না থানা নয়, এটা এসপি এর ডিসক্রিপশন আছে। एसपी और डीएम और পুরো যেটা ডিএম হচ্ছেন হেড ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, আমরা দুজন মিলিয়ে ডিসাইড করি কি আমাদের প্রায়োরিটি এরিয়াস কি আছে, কোন কোন এলাকা আমাদের বেশি সেন্সিটিভ আছে, কোথায় কোথায় রুট মার্চ বেশি করা দরকার আছে আর আগে করা দরকার আছে, সেই হিসাবে আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি। বুধবার সকালে হেমতাবাদে দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হেমতাবাদে বিজেপির রথযাত্রায় উপস্থিত থাকার পাশাপাশি প্রকাশ্য সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ। মঙ্গলবার দুপুরে হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সেই কথা জানান বিজেপি মণ্ডল সভাপতি প্রশান্ত কুমার ভৌমিক। বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও ভোট যুদ্ধের লড়াইয়ে এগিয়ে থাকতে একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি নেতৃত্ব। তারই অঙ্গ হিসেবে শুরু হয়েছে বিজেপির রথযাত্রা। আগামীকাল বুধবার বিজেপির পরিবর্তন যাত্রার রথ যাবে হেমতাবাদে। সেখানে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, করবেন প্রকাশ্য সভাও। দলের রাজ্য সভাপতির উপস্থিতিতে দলীয় কর্মসূচি সফল করতে প্রস্তুতি তুঙ্গে। হেমতাবাদে মাইকিং করার পাশাপাশি সভা মঞ্চ তৈরির কাজ চলছে জোর কদমে। কারণ হচ্ছে যে আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পরিবর্তন যাত্রা যে রথের সূচনা হয়েছে,
তার মধ্যে আমাদের উত্তরবঙ্গের মদনমোহন মন্দির, কুচবিহারের মদনমোহন মন্দিরের ওখান থেকে রথযাত্রার সূচনা হয়েছে। আর সেই রথ আমাদের রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার হিমতাদ বিধানসভা আগামীকাল ঢুকবে। আর সেখানে রাজ্যসভা আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয় থাকবেন রথে। আর তারই প্রস্তুতি পর্ব আমাদের চলছে। আমরা হিমতাদ বিধানসভায় আমাদের যেহেতু ঠাকুরবাড়ি মোড় থেকে শুরু হয়, সেখানে ঠাকুরবাড়ি মোড়ে প্রথম কার্যক্রম শুরু হবে। সেখান থেকে রথটা আসবে আমাদের দলীয় কার্যালয়ে, বাইশমান মণ্ডল দলীয় কার্যালয়ের সামনে একটা পথসভা আছে। আর সেখান থেকে তারপরে চলে যাবে বাংলাবাড়ি মোড়, সেখানে পুষ্পার্ঘ দিয়ে সম্বোধনা করা হবে। তারপরেই চলে যাবে হচ্ছে কাকরসিং মোড়, আর সেখান থেকে আমাদের কার্যক্রम শেষ হবে। এখন একটু বিরতি, ফিরে আসি বিরতির पल। जैविक राज्य सिक्किमको अनुपम उपहार सञ्जीवनी विश्वकै पहिलो कीटनाशक औषधि जसको एकै स्प्रेले भ्याक्सिन सरह काम गर्छ र फसलमा लाग्ने विभिन्न भाइरस, ब्याक्टेरिया र फंगसबाट हुने समस्त रोगहरू साथै पातको रस चुस्ने किराहरू समेत नियन्त्रण गर्छ, जो रासायनिक कीटनाशक भन्दा अझै किफायती र प्रभावकारी छ। फसल कुनै होस्, रोग कुनै पनि होस्, एकपल्ट अवश्य प्रयोग गर्नुहोस्, सोचे भन्दा बढी लाभ पाउनुहुनेछ। सञ्जीवनी फसलको सुरक्षा कवच, किसानहरूको निम्ति वरदान। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर आपके लिए लेके आए हैं डिप्लोमा एंड कोर्सेज जैसे इंग्लिश स्पीकिंग कोर्स, सॉफ्टवेयर एप्लीकेशन, फाइनेंशियल अकाउंटिंग, टैली, जावा, HTML, DTP, C++, पाइथन जैसे बहुत से कोर्सेज एंड डिप्लोमा। और आपको मिलेगा होलोग्राम सील्ड सर्टिफिकेट गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अंडरटेकिंग, जो आपके हर सपने को देगा एक नई उड़ान। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। Our whole team is dedicated to presenting you the best solution. And what about the timeline? We'll be ready with the full presentation in 24 hours. This works. Send me a calendar invite. Sure. See you. See you. खाना ऑर्डर करें? ये करी ना हाई-फाई वाली बात। Work like you're at office while chilling like you're at home. Office furniture from Royal Oak. অপোজিট वेघा सर्कल, 2.5 माइल, सेवक रोड, सिलीगुड़ी। International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে, কারণ ডিপস নিমল নিম হার্বাল শুধু ঘরকে পরিষ্কারই রাখে না, নির্মূল করে দেয় 99.9% জীবাণু এবং ব্যাকটেরিয়াকে। ঘর পরিষ্কার রাখুন আপনিও, ডিপস নিমল ব্যবহার করুন। Looking for an opportunity to work in Japan? We have exciting employment opportunities, especially in industries like nursing, caregiver, manufacturing and construction. Advantages of working in Japan: better pay packages, better quality of life, better employee welfare and protection, high professionalism and work ethics, respect and dignity of labor, learning the best technology in the world. That is where we come in at Veda School of Languages, VSL, in association with HNA, Arms Incorporation, Japan. Call us at 9911546021. क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं और सामान लाने का समय नहीं है? तो समझो आपकी टेंशन खत्म। अब डाउनलोड करें A से Z तक ऐप, इंडिया का अपना होलसेल शॉपिंग ऐप। बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें A से Z तक। टीना का घर बनाने का टोटल समाधान, बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना, पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, 3rd माइल, वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टैक्ट नंबर 9709970981। आपके विजुअल एडवर्टीजमेंट के लिए SK लाइव ही बेस्ट ऑप्शन है। SK लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूवरशिप 9 लाख से अधिक है। सिक्किम, हैथवे और NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके मैनागुड़ी हैथवे पर, सिटी केबल पर, सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। ফিরে এলাম বিরতির পর, আসছি পরবর্তী সংবাদে।
গোলাম রব্বানীকে দিয়ে নির্বাচনী প্রচার শুরু তৃণমূলের। তাজমুল কি প্রার্থী, জল্পনা ঘুরছে এলাকায়। কার্যত রাজ্যের মন্ত্রীকে দিয়ে হরিশ্চন্দ্রপুর থেকেই আসন্ন বিধানসভা নির্বাচনী প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। এদিন মালদার হরিশ্চন্দ্রপুর টাউন লাইব্রেরি ময়দানে হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক তাজমুল হোসেনের ডাকে প্রকাশ্য জনসভার আয়োজন করা হয়। সেই জনসভায় প্রধান বক্তা ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। এছাড়াও ছিলেন স্টেট কমিটির ভাইস প্রেসিডেন্ট মোয়াজ্জেম হোসেন সহ একঝাঁক নেতৃবৃন্দ। প্রচার সভায় বক্তব্য রাখতে মঞ্চে উঠে বিজেপিকে বাংলা ছাড়া করার হুঁশিয়ারি দেন গোলাম রব্বানী। তিনি বলেন, বিজেপি দেশের সাম্প্রদায়িক বীজ বপন করছে, তবে বিধানসভা ভোটে খেলা হবে, আর এই খেলা মানুষ খেলবে। অন্যদিকে এদিনের জনসভায় কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিড়ের জন্য সম্পূর্ণ মাঠে কর্মীদের জায়গা দেওয়া সম্ভব হয়নি। অনেক মিছিলকে রাস্তায় আটকে দেওয়া হয়। প্রচুর মানুষ রাস্তার মোড়ে দাঁড়িয়ে সভার বক্তৃতা শোনেন। অভিজ্ঞ মহল মনে করছেন, আজকের এই সভা থেকে কার্যত তৃণমূল কংগ্রেস নির্বাচনী প্রচারে ডঙ্কা বাজিয়ে দিল। আর এদিকে এলাকায় গুঞ্জন, তবে কি প্রাক্তন বিধায়ক তাজমুল হোসেন এবার হরিশ্চন্দ্রপুর থেকে বিধানসভায় শাসক দলের পদপ্রার্থী? আজকে আমাদের যে বিরাট জনসভা ছিল, সেই জনসভায় আপনারা দেখতে পেলেন আজকে জয়েন দিয়েছে আমাদের খারাগ্রাম বুথ থেকে একজনের নেতৃত্বে 40 জন আর আরেকজনের নেতৃত্বে 40 জন, টোটাল 100 জনের মতো আজকে জয়েন দিল। তারা হচ্ছে কেউ ছিল কংগ্রেসে, কেউ ছিল সিপিএমে, তারা আজকে যোগদান করেছে। আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে, মমতা ব্যানার্জির যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে উন্নয়ন, এই উন্নয়নকে দেখেই তারা আজকে আমাদের এই দলের আজকে এই জনসভায় আমরা ছিলাম। হরিশ্চন্দ্রপুরের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে শুরু করে, গোলাম রব্বানী থেকে শুরু করে, আমাদের মোয়াজ্জেম সাহেব থেকে শুরু করে সবাই উপস্থিত থেকে তাদেরকে আমরা যোগদানটা করিয়েছি। খেলা হবে, শুনেন, খেলা হবে বলে তো বিষয়টা হচ্ছে না। খেলা এটাই হবে যে আবার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আসছে, এই কংগ্রেস যে আমরা যে সবুজ আবির খেলবো, এইটাই হচ্ছে আমাদের খেলা। তৃতীয়বারের জন্য যে আমাদের মুখ্যমন্ত্রী যে হতে চলেছেন, তখন যে আমরা যে সবুজ আবির দিয়ে যে আমরা খেলা করবো, সেটাই নিয়ে সেটাই আমাদের হচ্ছে খেলা। এটাই হচ্ছে খেলা আর কি, অন্য কিছু নাই। খেলা হবে আপনার পথশ্রী নিয়ে, খেলা হবে সবুজ সাথী নিয়ে, খেলা হবে আপনার খাদ্যসাথী, এগুলো নিয়ে খেলা হবে। খেলা আমরা মাঠে কি লড়াই করবো কি খেলা হবে? আমরা স্কিম নিয়ে খেলা করব। আমরা মমতা ব্যানার্জি যেগুলো উন্নয়ন করেছেন ওটা নিয়ে আমরা খেলা করব। আর আমরা ফাসিস্ট পাওয়ার মতো না যে আমরা খেলা মাঠে গিয়ে করব। আমার খেলাটা হবে ডেভেলপমেন্ট নিয়ে, উন্নয়ন নিয়ে। আর যারা আজকে ইলেকশন ডিক্লেয়ার হওয়ার কথা ইলেকশন ডিক্লেয়ার না করে কোনো জায়গায় সিবিআইয়ের হুমকি দেখাচ্ছে, কোনো জায়গায় আপনার সিবিআই পাঠাচ্ছে, ইডি পাঠাচ্ছে, আবার প্যারামিলিটারি পাঠাচ্ছে, ওরা তো খেলা করছে। ওরা খেলা করছে ফোর্স নিয়ে, আমরা খেলা করব পাবলিক নিয়ে, দিদির উন্নয়ন নিয়ে, সবুজ সাথী নিয়ে, রূপশ্রী নিয়ে, খাদ্যসাথী নিয়ে, আপনার স্বাস্থ্যসাথী নিয়ে। প্যারামিলিটারি ভিতরে থাকবে? কে বললো আপনি? আপনার দলের অনেক নেতার মুখে শোনা গেছে। এটা কোনোদিনে হয় কি? প্যারামিলিটারি বুথের ভিতরে যেতে পারে? তাহলে তো ভারতের আইন থাকবে না তো। কী করে বললেন এটা? কখনো এটা হয় না। প্যারামিলিটারি বাইরের জন্য, ভিতরের জন্য বুথ এজেন্টরা থাকবে, পোলিং পার্সনাররা থাকবে, প্রিজাইডিং অফিসার থাকবে, এরা ভোটটা করাবে। ওখানে প্যারামিলিটারিতে ভোট হবে কি? কখনো ভোট হবে না। যৌনপল্লী থেকে অস্ত্রসহ 3 জন গ্রেফতার। গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটার যৌনপল্লী থেকে অস্ত্রসহ ওই 3 জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে শহরের 9 নম্বর ওয়ার্ডের সোমা রায় নামে এক মহিলার বাড়িতে জড়ো হয়েছিল ধৃত দুষ্কৃতীরা। ধৃতরা হল আশরাফুল হক, সঞ্জয় সেন ও রিপন হোসেন। এদের মধ্যে আশরাফুল হকের বাড়ি গীতালদহের ভোরাম এলাকায়, সঞ্জয় সেনের বাড়ি দিনহাটা 2 নম্বর ব্লকের কুরসাহাট এলাকায়, অন্যজনের বাড়ি থরাইখানা গ্রামে। ধৃতদের কাছ থেকে একটি সেমি অটোমেটিক পিস্তল ও গুলিসহ 120টি এয়ারব্যাগ ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। বিধানসভা ভোটের মুখে দিনহাটা থানার পুলিশের এটা বড় সাফল্য বলেও মনে করছেন অনেকে। সেখানে জড়ো হওয়ার পেছনে কী উদ্দেশ্য ছিল ওই দুষ্কৃতীদের, তা নিয়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি নির্দিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলে জানান দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত।
প্রতিটি বিধানসভা আসনে আমি প্রার্থী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে জনসভায় এই ঘোষণার পর উদ্বুদ্ধ হয়ে রায়গঞ্জের গ্রামে গঞ্জে মহিলারা শুরু করলেন দেওয়াল লিখন। তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদে জেতানোর জন্য আবেদন রেখেছেন তারা। ঘাসফুলের হয়ে ভোট প্রচারে মহিলাদের এমনই উৎসাহ আর উদ্দীপনার ছবি দেখা গেল রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েতের মহারাজা গ্রাম এলাকায়। রং তুলি নিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট প্রচারে ময়দানে নেমেছেন ওই গ্রামের এক ঝাঁক মহিলা। শুধু দেওয়াল লিখনই নয়, মুখ্যমন্ত্রীর উন্নয়নের প্রচার ও ভোটের আবেদন নিয়ে পতাকা হাতে পাড়ায় পাড়ায় প্রচারও করছেন। আমরা এখন এই যে সামনে তো 21-এর ভোট আসছে, তো তার জন্য আমরা এখন ওই যে দেওয়াল লেখার কাজটা শুরু করে দিয়েছি। কেন? কারণ আমরা 21-এ আমরা দিদিকেই মুখ্যমন্ত্রী হিসাবে আবার দেখতে চাই। হ্যাঁ, কারণ দিদি সব আমাদের এখানে এসে বলে গেছে যে দিদি সব জায়গাতেই দিদি নিজেই প্রার্থী হিসাবে মানে থাকবেন। তো ওই জন্য আমরা দিদিকেই আবার নতুন করে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। হ্যাঁ, আমাদের গ্রামেরই মা বোনেরা বৌদিরা সকলে মিলে বেরিয়েছে আজকে আমাদের তৃণমূল পার্টির হয়ে সব দেওয়াল লিখন করছে। মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সবার প্রিয় দিদি, যিনি কিনা গত কিছুদিন আগে রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে এসেছিলেন। উনি বলেছিলেন যে আমি এখানে সবগুলো বিধানসভাতে আমিই প্রার্থী, আমি মুখ্যমন্ত্রী নই, আমি সব বিধানসভায় আমিই প্রার্থী, সবাই আমাকেই ভোট দেবেন জোড়া ফুল চিহ্নে। তাই আজকে আমাদের এই সমস্ত মা বোনেরা গ্রামে অনুপ্রাণিত হয়ে ওনার কথাতে অনুপ্রাণিত হয়ে স্বইচ্ছায় ওনারা এই গ্রামের মধ্যে বেরিয়েছেন, তারা প্রচার করে বেড়াচ্ছেন এবং দেওয়াল লিখে বেড়াচ্ছেন। আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম স্কুলে ভোট কর্মীদের বিক্ষোভ। কম টাকার টিফিন দেওয়ার প্রতিবাদে প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ দেখান প্রিসাইডিং অফিসারেরা। পরে উচ্চ আধিকারিকেরা এসে অবশ্য ভোট কর্মীদের বিক্ষোভ মেটান। কাল থেকে বেশি টাকা মূল্যের টিফিন দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন আধিকারিকেরা। একই পরিস্থিতি মালদার ইংরেজবাজার শহরের অক্টুর মণি করোনেশন ইনস্টিটিউশনে। নির্বাচন কমিশনের নির্ধারিত অর্থের টাকার খাওয়ার দেওয়া হচ্ছে না, এই অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ ভোট কর্মীদের। আর এ নিয়েই শুরু হয়েছে শাসক বিরোধী তরজা, যদিও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। টিফিন দেওয়া হয়েছে, সেখানে মিনিমাম 10 টাকার একটা কেকের প্যাকেট, একটা কলা কাঁচা দেখতে, আর একটা ডিম। এই আমরা 8টার সময় 7:30-8টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি 50 কিলোমিটার দূর থেকে, কেউ 6টায় বেরিয়েছে, আমরা এসেছি কেবল একটা কাপ চা আর এখন মুড়ি খেয়ে বাড়ি থেকে বের হয়েছি। এই অবস্থা একটা টিফিন দিচ্ছে, লাঞ্চের টিফিন, এটাকে অ্যালাউ করা যায়? এটাকে মানবিক টিফিন? আপনারা দেখুন না, আমরা এটা টিফিন গ্রহণ করিনি, করছি না কেউ। বলছি যে শুনছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 170 টাকা অ্যালাউ করেছে। ন্যায্য একটা প্রাপ্তি রয়েছে, যেখানে নির্বাচন কমিশন থেকে পরিষ্কার বলে দিয়েছে 170 টাকা করে পার হেড অ্যালটমেন্ট রয়েছে। সেখানে ওনারা কি করে এই ন্যূনতম 18 টাকার একটা প্যাকেট দিয়ে আমাদের টিফিন দিয়ে দিচ্ছে, যেখানে ট্রেনিংটা রয়েছে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি, 6 ঘন্টার টানা ট্রেনিং। আমাদের এখানে 620 জন ট্রেনিং দিচ্ছি আমরা আজকে। আচ্ছা, এই অক্রমণী হাই স্কুলে আর কি। সবাই মানে কোন প্রফেশনে যুক্ত? সবাই বেশিরভাগই শিক্ষকতার সঙ্গে যুক্ত, তাছাড়াও অন্যান্য সমস্ত বিভিন্ন অফিসের কর্মচারীরাও রয়েছেন। এবার আমরা পার্শ্ববর্তী জেলাগুলোতে দেখতে পাচ্ছি, দক্ষিণ দিনাজপুর বলুন বা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, যে কোনো জেলায় কথাই বলুন না কেন, আজ 23শে ফেব্রুয়ারি 2021 আমরা অক্রমণী করোনেশন স্কুলে পোলিং পার্সোনালদের ট্রেনিংয়ে এসেছি, এবং এই ট্রেনিং 10টা থেকে 4টা অর্থাৎ 6 ঘন্টা 6 আওয়ার্স ধরে চলবে। এই 6 আওয়ার্সের ডিউরেশনে মাঝে ইন্টারভালে যে টিফিন দেওয়া হচ্ছে, সেখানে আমরা পাচ্ছি একটা কলা, একটা ডিম, আর একটা আমরা পাচ্ছি কেক এবং চা বিস্কিট, যার সর্বমূল্য হতে পারে 20 টাকার মধ্যে। অথচ আমরা যেটা দেখছি সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায়, যে একটা নোটিফিকেশন দেখছি সেখানে 170 রুপিস পার হেড অ্যালটমেন্ট করা হয়েছে। তো এই যে হিউজ রকম একটা গ্যাপ, অথচ বিভিন্ন অন্যান্য জেলায় দেখা যাচ্ছে যে অনেক ভালো পরিমাণে টিফিন দেওয়া হচ্ছে, অথচ এখানে দেওয়া হচ্ছে না। আমাদের প্রশ্ন, ভালো দেওয়া হচ্ছে না। ये जो ऑर्डर है ये तो 22 तारीख का है, 22 फरवरी का है। इसका जो आगे ट्रेनिंग के लिए कोई अलॉटमेंट नहीं था, तब भी हम लोग का जो ऑफिस है, डीएम ऑफिस से इन लोग के लिए जो छोटा सा
अरेंजमेंट किया था, जो टिफिन जो दे सकते थे छोटा, तो ये अरेंजमेंट था। लेकिन ये ऑर्डर तो कल आया है, इसके लिए तो ये तो डीएम सर के वहाँ आया है, हम लोग को तो पता भी नहीं था। तो जब हम लोग ने ये क्लास में जाकर हम लोग ने बोला भी था कि ये ऑर्डर नया है, ये ऑर्डर हम लोग को भी मालूम नहीं है, ये आगे का अरेंजमेंट है, और जो ये नए ऑर्डर का मुताबिक क्या करना है वो तो अवश्य डीएम सर डिसीजन लेंगे। तो इसका कैसे करके ये भरपूर करना है वो तो डीएम सर सोच लेंगे। हाँ, ये अभी, लेकिन हम लोग ने आगे जाकर उन लोग को बोला था जो हो सकता है हम लोग ने दिया है, लेकिन ये जो नया ऑर्डर है इसके लिए तो इतना बड़ा ट्रेनिंग चल रहा है 8 वेन्यूज में। বিজেপির পরিবর্তন যাত্রায় নেপালি কবি ভানুভক্তের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করায় মূর্তি শুদ্ধিকরণ করল বাগডোগরা তৃণমূল কংগ্রেস কমিটি। মূর্তিটি প্রথমে জল দিয়ে পরিষ্কার করেন, পরে ফুল অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। ওই কমিটির সদস্য ভোলা ঘোষ জানান, পরিবর্তন যাত্রায় অশুদ্ধ করা হয়েছিল এই মনীষীকে, সেজন্য এই শুদ্ধিকরণ। আজকে আমাদের খুব ভালো লাগছে যে আমরা আমাদের দলের তরফ থেকে এই জায়গাটাকে শুদ্ধিকরণ করলাম এবং ভানুভক্ত একজন বড় মাপের কবি, আন্তর্জাতিক স্তরের একজন কবি। তো উনার স্ট্যাচুতে, উনার মূর্তিতে গত দুদিন আগে বিজেপির মানুষরা এসে, যারা বিজেপি করে, বিজেপির নেতৃত্ব এসে এখানে মাল্যদান করেছে। ঠিক আছে, ভালো কথা। আজকে ভানুভক্তর কথা ওদের মনে পড়ে গেছে। মহারাজ, আমরা বাগডোগরার যারা বাসিন্দা, আপার বাগডোগরার, তারা সবাই মিলে যৌথ চেষ্টায় পঞ্চায়েতের মাধ্যমে আমরা এইখানটায় ভানুভক্তের মূর্তি স্থাপন করেছি এবং ভানুভক্তকে আমরা সম্মান করি। সেই ভানুভক্তকে হঠাৎ করে আজকে ওদের মনে পড়ে গেল, ওরা এসে এখানে মাল্যদান করেছে। এই জায়গাটা অশুদ্ধ হয়ে গেছিল। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময় আপনার খবর।